তো হ্যালো ভিউয়ার্স, তোমাদের স্বাগতম জানাই প্রেসের এক নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের এই সপ্তাহের কর্মসংস্থান পেপার নিয়ে, যেটি প্রকাশিত হয়েছে, মানে যে চাকরি প্রকাশিত হয়েছে কর্মসংস্থানের এই সপ্তাহের পেপার, মানে তোমাদের 4 মে 2024। তোমরা দেখতে পাচ্ছ তারিখ এখানে লেখাই রয়েছে 4 মে 2024। মানে এই সপ্তাহের পেপার এই কি সরকারি চাকরির খবরাখবর প্রকাশিত হয়েছে, কি নতুন বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে, কোন কোন চাকরির আবেদন বর্তমানে চলে রয়েছে, সম্পূর্ণ ডিটেল আকারে আলোচনা করব এই ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগে তোমরা এই ইন্ট্রোটি দেখে নাও। তো সর্বপ্রথম তোমরা এই লাইক বাটনে ক্লিক করে ভিডিওটিকে একটি লাইক করবে এবং এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করার পর যে বেল নোটিফিকেশন আসবে সেটিতে ক্লিক করলে অল বলে একটা অপশন আসবে, সর্বপ্রথম অপশন। তো সেটিতে ক্লিক করলে বেল আইকন এইরকম আকৃতি নিয়ে নেবে, তাহলে ভেবে নেবে তোমাদের বেল নোটিফিকেশন অন হয়ে গেছে। তারপর তোমরা যেটি করবে, শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটিকে শেয়ার করে দেবে বন্ধু, প্রতিবেশী, আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমরা শেয়ার করে দেবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে, এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমরা ফিরে এসেছি কর্মসংস্থান পেপার এর প্রথম পেজটিতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা প্রথম পেজে ফিরে এসেছি কর্মসংস্থান পেপার এটি। যদি তোমরা এটি সংগ্রহ করতে চাও, দাম মাত্র 5 টাকার কাছাকাছি খবরের কাগজের দোকানে তোমরা পেয়ে যাবে এই কর্মসংস্থান পেপার। অথবা যদি তোমরা পিডিএফ পেতে চাও তো অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে @আপডেট UPDATE আপডেট বাংলা BANGL আপডেট বাংলা 1। এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা জয়েন হয়ে যেতে পারবে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করো অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের নাম এই চ্যানেলের নামে রাখা হয়েছে প্রো স্টাডি রাখা হয়েছে। তো তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে যাবে। যারা ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে, যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার ইচ্ছুক তো তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। দুটোই লিঙ্ক আমি ডিসক্রিপশানে, এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারবে এবং বিভিন্ন আপডেট সম্বন্ধিত, নোটিফিকেশন সম্বন্ধিত ভিডিও সেখান থেকে পেয়ে যাবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে বলাই রয়েছে 1.5 লাখ শূন্য পদে। তো দেখতে পাচ্ছ এখানে 1.5 লাখ শূন্য পদে বিজ্ঞপ্তি জুন জুলাইয়ে রেলের গ্রুপ ডি ও নন টেকনিক্যাল ক্যাটাগরিতে বেরোচ্ছে। প্রায় 1.5 লাখ শূন্যপদ, এটি কিন্তু হাতছাড়া করলে চলবে না। তারপর স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে MTS হাবিলদার পরীক্ষার মাধ্যমে তোমাদের কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার নেওয়া হচ্ছে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। তো নিচের দিকে গেলে আরও রয়েছে, এখানে আরও রয়েছে 5 কেন্দ্রীয় পুলিশ সংস্থায় 506 জন অফিসার নিচ্ছে। তোমরা যারা ইচ্ছুক অবশ্যই আবেদন করবে। সম্পূর্ণ ডিটেলস এখন বলে দিচ্ছি, প্রথমে হেডিংগুলি বলে দিই। তারপর রেল গ্রুপ ডির পদে পরীক্ষার ফি টাকা ফেরত দেওয়া হচ্ছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। 2019 সালে যে পরীক্ষাটি নেওয়া হয়েছিল রেলের গ্রুপটির, তো যারা আবেদন করেছো SC অথবা ST ক্যাটাগরি, তারা 250 টাকা যে কাটানো হয়েছিল তারা সম্পূর্ণটাই ফেরত পাবে, রিফান্ড পাবে যদি তোমরা রিফান্ড অ্যাপ্লাই করো। কিভাবে আবেদন করতে হবে অবশ্যই কমেন্ট করে জানালে আমি সেই প্রসেসটিও তোমাদের জানিয়ে দেবো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যারা জেনারেল রয়েছে, যারা UR ক্যাটাগরি থেকে আবেদন করেছিলে, পরীক্ষায় বসেছিলে যারা 2019 সালের গ্রুপ ডিতে, তাদের রিফান্ড 400 টাকা রিফান্ড তারা পাবে। 400 টাকা তারা রিফান্ড পাবে। 500 টাকা কাটিয়েছিল, তাদের 500 টাকা নেওয়া হয়েছিল, 100 টাকা চার্জ কেটে 400 টাকা রিফান্ড দেওয়া হবে যারা পরীক্ষায় বসেছিল, শুধু তাদের জন্য। কিন্তু যারা পরীক্ষায় বসেছিল, পাস করা
না করা সেটা ব্যাপার নয়, পরীক্ষায় বসলেই তারা 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। এটি জেনারেল ক্যাটাগরি। আর 250 টাকা SC/STদের কাটা হয়েছিল, তো তাদের সম্পূর্ণটাই ফেরত। তো এই ছিল। তো এর আবেদন পদ্ধতি, তোমরা আবেদন কীভাবে করবে সম্পূর্ণ প্রসেস তোমাদের দেখিয়ে দেবো। যদি তোমরা কমেন্ট করো, তো এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে যাদের প্রয়োজন, যারা 2019 সালে রেলের গ্রুপ ডি পদে পরীক্ষা দিয়েছিল, যারা 2019 সালে রেলের পরীক্ষার্থী, তাদের জন্য এটি। যদি তোমাদের আশেপাশে কেউ থেকে থাকে তাদেরও জানিয়ে দিতে পারো, তারাও লাভান্বিত হয় এই খবরটি পেয়ে। অবশ্য তোমাদের ইমেলে একটি নোটিফিকেশান যাচ্ছে, তো যাদের যাচ্ছে না অবশ্যই তারাও এই ভিডিওটির মাধ্যমে জেনে নিও। তারপর এখানে আরও রয়েছে UPSC এর পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারে কোথায় কি চাকরি, এখানে দেওয়া রয়েছে কি কি চাকরি কোথায় ছাড়া রয়েছে, সম্পূর্ণ ডিটেল আকারে আলোচনা করা হবে এখন। তারপর এখানে আরও রয়েছে 10 ও 11 মে মেদিনীপুর শহরে কর্মসংস্থান ক্যারিয়ার ফায়ার আয়োজন করা হয়েছে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। তারপর আরও নিচের দিকে রয়েছে, সেগুলিও দেখে নেব। তো এবার আমরা আলোচনা করব তোমাদের রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব এখনও দরখাস্ত করতে পারবেন, মানে অনলাইনে আবেদন যেগুলি ফর্মের জন্য চলে রয়েছে সেগুলি লিস্ট দেখে নি, কোন কোন পরীক্ষার জন্য তোমরা আবেদন এখন করতে পারবে। সর্বপ্রথম রয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সাব ইন্সপেক্টর, গ্র্যাজুয়েশন পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। 452টি শূন্যপদ রয়েছে। 14/5/2024 অবধি তোমরা আবেদন করতে পারবে। সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে কীভাবে আবেদন করতে হবে এ নিয়ে একটি আলাদা করে ভিডিও বানিয়ে দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। তারপর পলিটেকনিক্যালে ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু। মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। 15/5/2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https:/scvdwb.in। তারপর ITI কোর্সে ভর্তি, মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। 15/5/2024 অবধি তোমরা আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https:/scvdwb.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপর নিচের দিকে আরও রয়েছে, এখানে বলা হয়েছে সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার নিয়োগ করা হয়েছে। গ্র্যাজুয়েট থাকলে তোমরা আবেদন করতে পারবে। সিম্পল গ্র্যাজুয়েট থাকলে তোমরা আবেদন করতে পারবে। 30টি শূন্যপদ রয়েছে। 9/5/2024 অবধি তোমরা আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.joinindianarmy.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান নিয়োগ, মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। 400টি ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু আবেদনের ডেট এখনও প্রকাশিত হয়নি। এ নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে, তো তোমরা চাইলে সেই বিস্তারিত ভিডিওটি দেখে নিতে পারো। সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং সেই ভিডিওটি এই চ্যানেলের হোম পেজে গিয়েও তোমরা পেয়ে যাবে, সার্চ করে দেখবে পেয়ে যাবে। এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.policewb.gov.in। তারপর স্টিল অথরিটি সার্ভেয়ার টেকনিশিয়ান, ITI ডিপ্লোমা থাকলে তোমরা আবেদন করতে পারবে। 81টি ভ্যাকেন্সি রয়েছে। 7 মে অবধি তোমরা আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.sail.co.in। তারপর নিচের দিকে আরও রয়েছে SSC কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগ। HS পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। 3712টি শূন্যপদ রয়েছে। 7/5/2024 অবধি তোমরা আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.ssconline.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। তারপর আরও রয়েছে নিচের দিকে, আরও দেখে নেব বিস্তারিত। রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। 4208টি ভ্যাকেন্সি রয়েছে। 14/5/2024 অবধি তোমরা আবেদন করতে পারবে। সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। রাজ্যের ফিশারি অফিসার নিয়োগ চলছে। গ্র্যাজুয়েট থাকলে তোমরা আবেদন করতে পারবে। 81টি ভ্যাকেন্সি রয়েছে। 13/5/2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https:/pscwb.gov.in।
তারপর দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক পাস এবং আইটিআই থাকলে তোমরা আবেদন করতে পারবে। 861টি ভ্যাকেন্সি রয়েছে, 9/5/2024 অবধি তোমরা আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https:/apprenticeshipindia.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। তারপর ঝাড়খণ্ড হাইকোর্টে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, গ্র্যাজুয়েট থাকলে তোমরা আবেদন করতে পারবে। 23টি জেলা থেকেই তোমরা আবেদনযোগ্য, কিন্তু 410টি ভ্যাকেন্সি রয়েছে, 9/5/2024 অবধি তোমরা আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.jharkhandhighcourt.nic.in। তারপর নিচের দিকে গেলে আরও রয়েছে, এখানে আমরা দেখতে পাবো ইসিজি ইউজিসি এর নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার নিয়োগ। পোস্ট গ্র্যাজুয়েট থাকলে তোমরা আবেদন করতে পারবে। 10/5/2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://ugcnet.nta.nic.in। তারপর নেভেল ডকইয়ার্ড এই অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ চলছে, মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে, আইটিআই থাকলে তোমরা আবেদন করতে পারবে। 301টি ভ্যাকেন্সি রয়েছে, 10/5/2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://registration.ind.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। তারপর কালিম্পং জেলায় সেশন জাজের কোর্টে ক্লার্ক ও পিওন নিয়োগ, মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে, এইচ পাস থাকলেও তোমরা আবেদন করতে পারবে। 37টি শূন্যপদ রয়েছে, 17/5/2024 অবধি তোমরা আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.kalimpongrecruitment2024.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। তারপর আইআইটি যোধপুরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, গ্র্যাজুয়েট থাকলে তোমরা আবেদন করতে পারবে। 41টি ভ্যাকেন্সি রয়েছে, 7/5/2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। www.iiti.ac.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। তো বর্তমানে কোন কোন চাকরির পরীক্ষার ডেট অ্যানাউন্স করা হয়েছে সেগুলি দেখে নেব এবার। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা কবে হবে। আইবিপিএস এর গ্রামীণ ব্যাংক অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের জন্য RRB 13 প্রিলি পরীক্ষা হতে যাচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 10 তারিখ, 17 তারিখ ও 18 তারিখ আগস্ট মাসে। আগস্ট 2024 এর এই তারিখগুলিতে তোমাদের পরীক্ষা হতে যাচ্ছে। তার 10 থেকে 15 দিন আগে তোমাদের অ্যাডমিট কার্ড, তোমাদের প্রবেশপত্র মানে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। 10 থেকে 15 দিন আগে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এই অ্যাডমিট কার্ডটি পেয়ে যাবে www.ibps.in। তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলেও সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তারপর আইবিপিএস এর গ্রামীণ ব্যাংক অফিসার স্কেল 2 স্কেল 3 RRB 13 পরীক্ষার 29 সেপ্টেম্বরে হতে যাচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.ibps.in। তারপর আরও রয়েছে নার্সিং ANM GNM কোর্সের ভর্তির এন্ট্রান্স পরীক্ষা 14 জুলাই হতে যাচ্ছে। www.wbjebb.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র তোমরা পেয়ে যাবে। অ্যাডমিট কার্ডের লিঙ্ক আমি এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের তোমরা নাম তো শুনেই নিয়েছো, আপডেট বাংলা 1, ও সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে জয়েন হয়ে থাকবে। সে যখনই অ্যাডমিট কার্ড দিবে তখনই আমি লিঙ্ক তোমাদের সার্কুলেট করে দেবো। তারপর ইউপিএসসি এর সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা। ইউপিএসসি এর সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 16 জুন হতে যাচ্ছে। www.upsc.gov.in ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ডটি পেয়ে যাবে। তারপর আরও রয়েছে ইউপিএসসি এর ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 16 জুন হতে যাচ্ছে। www.upsc.gov.in ওয়েবসাইটে গিয়ে তোমরা প্রবেশপত্র পেয়ে যাবে, মানে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। অ্যাডমিট কার্ড তোমরা এই ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে। তারপর সিটেট এর পরীক্ষা 7 জুলাই হতে যাচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে
NIC.in। তারপর SSC এর জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা 4 থেকে 6 জুন 2024, 4 জুন থেকে 6 জুন 2024 তারিখ নির্ধারিত রয়েছে। www.ssc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। তারপর PSCL ক্লার্কশিপ পরীক্ষা আগস্টে হতে যাচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.wbpsc.gov.in। তারপর PSC এর মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা 2023 28 জুলাই হতে যাচ্ছে। www.wbpsc.gov.in ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে, মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অ্যাডমিট কার্ড তোমরা এই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবে। তারপর SSCর ফেজ 12 পরীক্ষা 24 থেকে 26 জুন 2024, 24 থেকে 26 জুন 2024 এই তারিখে তোমাদের পরীক্ষা হতে যাচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে। তারপর এখানে একটি আরও চাকরির বিজ্ঞপ্তি রয়েছে। এখানে বলা হয়েছে স্কুলে শিক্ষক শিক্ষিকা পদে চাকরি, নিজস্ব সংবাদদাতা। নদিয়াই হচ্ছে উত্তর 24 পরগনা জেলার ইভাঞ্জেল পাবলিক স্কুল এ অ্যাসিস্ট্যান্ট টিচার পদে 8 জন ছেলে মেয়ে নেওয়া হবে বাংলা, হিন্দি, বিজ্ঞান, ইংরেজি বিষয়ে। আর প্রি প্রাইমারি টিচার পদে B.Ed বা D.LEd যোগ্যতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা 7 দিনের মধ্যে বায়োডাটা পাঠাবেন। এই ইমেল আইডিতে পাঠাতে হবে। ইমেল আইডি এখানে দেওয়াই রয়েছে, তোমরা এই ইমেল আইডি নোট করে নেবে। এই ইমেল আইডি আমি টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো, এবং এখানে ফোন নম্বর, যোগাযোগের জন্য ফোন নম্বর দেওয়া রয়েছে। ফোন নম্বরও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। সম্পূর্ণ PDF তৈরি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তারপর আরও কিছু চাকরির টুকরো খবর রয়েছে। ব্যাংকে চাকরি, সমবায় ব্যাংকে ক্লার্ক পদে পরীক্ষা কবে হতে পারে? জেলা ভিত্তিক কাজ তোমরা দেখতে পাচ্ছ, এখানে জেলা ভিত্তিক কাজ রয়েছে। ব্যাংক, TSA, এয়ারপোর্ট এ কন্ট্রাক্টের অধীনে সমস্ত জেলায় যোগ্যতা অনুযায়ী মেল ফিমেল নিয়োগ চলছে। বেতন হচ্ছে 17,000 থেকে 38,000 টাকা। PF এবং ESI দেওয়া হবে, বোনাস সহ থাকা খাওয়া। মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে, চাইলে তোমরা যোগাযোগ করে নিতে পারো। তারপর এখানে আরও রয়েছে, এখানে প্রাইভেট ব্যাংক এ স্থায়ী জব 18 থেকে 35 বছরের মধ্যে থাকতে হবে। HS অ্যান্ড গ্র্যাজুয়েট থাকলে তোমরা অগ্রাধিকার পাবে। স্যালারি 14,000 থেকে 22,000 নিজ এলাকায়, বনগাঁ, দমদম। মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, হাওড়া হুগলির মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, কলকাতার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। প্রত্যেক জায়গায় একটি করে সেন্টার রয়েছে, সেই সেন্টার এর মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। তারপর এখানে ভেরিফিকেশনের মাধ্যমে 5 দিনে স্পট জয়েনিং। পশ্চিমবঙ্গের 21টি জেলায় ব্যাংক, DSA-তে মেল ফিমেল কর্মী নিয়োগ চলছে। যোগ্যতা 8ম শ্রেণী থেকে স্নাতক থাকলে তোমরা আবেদন করতে পারবে। ব্যাংক অফিস, ডাটা এন্ট্রি, জুনিয়র ম্যানেজার, সিকিউরিটি গার্ড। বেতন হচ্ছে 18,200 থেকে 42,000 টাকা পর্যন্ত। তারপর আরও রয়েছে আর্জেন্ট ভ্যাকেন্সির মাধ্যমে, এখানে আরও একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে বলা হয়েছে প্রাইভেট লিমিটেড ব্যাংক এ জরুরি ভিত্তিক নিয়োগ চলছে। বিভিন্ন অফিসে পোস্টে নো টার্গেট। যোগ্যতা 8ম শ্রেণী পাস থেকে শুরু করে স্নাতক অবধি থাকলেও তোমরা আবেদন করতে পারবে। 8ম পাস থাকলেও আবেদন করতে পারবে, স্নাতক অবধি থাকলেও আবেদন করতে পারবে। 19,000 থেকে 42,000 বেতন রয়েছে। বয়স হতে হবে 18 থেকে 45 বছর। নিজ জেলায় পোস্টিং পাবে। যোগাযোগ করতে গেলে এই মোবাইল নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তারপর আরও রয়েছে, এখানে আরও রয়েছে ব্যাংকে চাকরি 7 দিনের মধ্যে জয়েনিং। এখানে ব্যাংকে চাকরি 7 দিনের মধ্যে জয়েনিং। নিজ যোগ্যতা অনুযায়ী ব্যাংকের পার্মানেন্ট অফিসের কাজ এর জন্য মোট 220 জন মেল ফিমেল নেওয়া হবে। টার্গেট নেই। 10ম পাস থাকলে আবেদন করতে পারবে।
22,400 প্লাস বোনাস প্লাস প্রমোশন আছে। যোগাযোগ করতে বলা হয়েছে এই নাম্বারে, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। তারপর আরও রয়েছে এয়ারপোর্টে কন্ট্রাক্টের অধীনে বিভিন্ন পদে স্থায়ী জব, ট্রলি বয়, সুপারভাইজার, স্টোর কিপার, ফুড প্যাকেজিং। যোগ্যতা হচ্ছে অষ্টম থেকে স্নাতক অবধি যে কোনো কিছু থাকলেই, তোমাদের যে কোনো ডিগ্রি থাকলেই তোমরা আবেদন করতে পারবে। 16 থেকে 52,000 অবধি বেতন রয়েছে। এক্স আর্মিদের বিশেষ সুবিধা আছে। যোগাযোগ করতে বলা হয়েছে এই নাম্বারে। তো এবার আমরা সেই রেলওয়ে গ্রুপটির নন টেকনিক্যাল ক্যাটাগরিতে যে 1.5 লাখ শূন্য পদ রয়েছে তার বিজ্ঞপ্তি সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা করবো এবার। তো চলো সেটির ব্যাপারে জেনে নিই। সারা ভারতে বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে রেলে গ্রুপ ডি থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য এবার থেকে বছরে 4 বার পরীক্ষা নেওয়া হবে। এর জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আগেই বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করেছে। এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে 5,696টি শূন্যপদ এর জন্য দরখাস্ত নেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসে। অন্যদিকে টেকনিশিয়ান পদে 9,144টি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে, যার দরখাস্ত করার শেষ তারিখ ছিল 18 এপ্রিল পর্যন্ত। রেলে এনটিপিসি জুনিয়র ইঞ্জিনিয়ার ও প্যারামেডিক্যাল এরপর রয়েছে 4 পাতায়। তো 4 পাতায় গিয়ে দেখে নিই। তো আমরা 4 পাতায় চলে এসেছি। 4 পাতায় যেটি দেওয়া রয়েছে সেটি এবার দেখে নেব। 1.5 লাখ শূন্যপদে 1 পাতার পর ক্যাটাগরিতে প্রায় 50,000 শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে জুন জুলাই মাস নাগাদ। এছাড়াও গ্রুপ ডি ও অন্যান্য পদে প্রায় 1 লাখ এর বেশি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে। কোন সময় থেকে শুরু হবে? আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের নাগাদ তোমাদের 1 লাখ গ্রুপ ডি ছাড়তে চলেছে। 1 লাখ মানে ভাবতে পারছো কতটা বেশি পরিমাণে ভ্যাকেন্সি ছাড়া হচ্ছে। 1 লাখ ভ্যাকেন্সি ছাড়া হয়েছে। সেই 1 লাখ ভ্যাকেন্সির জন্য তোমাদের তৈরি এখন থেকেই শুরু করে দিতে হবে কিন্তু। তো চলো দেরি না করে অন্য আপডেটটিতে দেখে নিই এবার কি দেওয়া রয়েছে অন্য চাকরির আপডেটটি। তারপর রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার মাল্টিটাস্কিং স্টাফ। এ নিয়ে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের বিভাগের অফিসে কাজের জন্য মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল স্টাফ ও হাবিলদার পদে প্রায় 10,000 ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। চাকরি হবে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পদে। মাধ্যমিক পাস ছেলে মেয়েরা 2 পদের জন্যই আবেদন করতে পারবে। হাবিলদার পদের বেলায় শারীরিক মাপযোগ হতে হবে। ছেলেদের ক্ষেত্রে লম্বায় অন্তত 157.5 সেমি, গোর্খা ও তপশিলি উপজাতি হলে 152.5 সেমি, বুকের ছাতি অন্তত 81, অন্তত 5 সেমি ফলানোর ক্ষমতা থাকতে হবে। মেয়েদের ক্ষেত্রে লম্বা 152 সেমি, গোর্খা তপশিলি উপজাতি হলে 149.5 সেমি। তারপর আর কোন চাকরি বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে সেটিও দেখে নিই। কেন্দ্রীয় পুলিশ সংস্থায় 5 কেন্দ্রীয় পুলিশ সংস্থায় 506 জন নেওয়া হচ্ছে। কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ও সশস্ত্র সীমা বল অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে 506 জন ছেলে মেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এবছরের ডিগ্রি কোর্সে ফাইনাল পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। এনসিসি বি কিংবা সি সার্টিফিকেট থাকলে, খেলাধুলায় অসাধারণ দক্ষতা থাকলে ইন্টারভিউয়ের বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। বয়স হতে হবে 1/8/2024 হিসাবে 20 থেকে 25 বছরের মধ্যে। তারপর আমরা কিছু প্র্যাকটিস সেট করে নিই।
প্র্যাকটিস সেটগুলি আলোচনা করে নিই। তোমরা উত্তরগুলি কমেন্টে দেওয়ার চেষ্টা করবে। যে সবচেয়ে বেশি কমেন্টে উত্তর দেবে তার জন্য বিশেষ বিশেষ প্রাইজ থাকবে। তো অবশ্যই তাদের নাম আমি পরবর্তী ভিডিওতে উল্লেখ করে দেব, পরবর্তী কর্মসংস্থান জড়িত ভিডিওতে উল্লেখ করে দেবো অ্যান্সার কি সমেত। তো এখানে বলা হয়েছে উড়তে, 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে উড়তে না জানা পাখিদের মধ্যে ক্ষুদ্রতম কোনটি? এ নম্বরে রয়েছে কিউই, বি নম্বরে রয়েছে টুনটুনি, সি নম্বরে রয়েছে ঘেরিয়া এবং ডি নম্বরে রয়েছে পেঙ্গুইন। তো সঠিক উত্তরটি তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, কিন্তু যে সবচেয়ে বেশি প্রশ্নের উত্তরগুলি দেবে, সঠিক উত্তরগুলি দেবে এবং যে সর্বপ্রথম দেবে তার জন্যই গিফটটি রাখা হয়েছে, বিশেষ বিশেষ উপহার রাখা হয়েছে। তারপর 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে যখন কোনো বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে যাওয়া হয় তখন তার ওজন একই থাকে? বি নম্বরে রয়েছে কমে, সি নম্বরে বাড়ে, ডি নম্বরে অর্ধেক হয়। তারপর বাদুড় রাতে উড়তে পারে কেন? উত্তর অপশনগুলি হচ্ছে তারা রাতে ভালো দেখে, তারা আল্ট্রাসোনিক তৈরি করে, তারা রাতে ভালো দেখতে পায় না, ডি কোনোটাই নয়। সঠিক উত্তরটি কমেন্টে অবশ্যই জানাবে। তারপর 4 নম্বরে বলা হয়েছে ভিনিগার এর মধ্যে কোন অ্যাসিড থাকে? এ নম্বর অ্যাসিটিক অ্যাসিড, বি নম্বর টার্টারিক অ্যাসিড, সি নম্বর কাইলিন অ্যাসিড, ডি নম্বর ফ্লোরিজেন অ্যাসিড। তারপর 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে রাম ও রহিম এক এবং অভিন্ন একথা বলেছেন। এ নম্বর অপশন রয়েছে কবির, বি নম্বর অপশন রয়েছে রামদাস, সি নম্বর অপশন রয়েছে চৈতন্য এবং ডি নম্বর অপশন রয়েছে রামানুজ। সঠিক উত্তরটি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তারপর কার পর রাজিয়া সিংহাসনে বসেন? এ নম্বর অপশন রয়েছে বাহরাম, বি নম্বর অপশন রয়েছে কুতুবউদ্দিন আইবক, সি নম্বর অপশন রয়েছে ইলতুৎমিশ এবং ডি নম্বর অপশন রয়েছে রুকনুদ্দিন ফিরোজ। সঠিক উত্তরটি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তারপর বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত? এ নম্বর অপশন রয়েছে অর্ধ মগধি, বি নম্বর অপশন রয়েছে সংস্কৃত, সি নম্বর অপশন রয়েছে পালি এবং ডি নম্বর অপশন রয়েছে প্রাকৃত। সঠিক উত্তরটি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এ নম্বর ইয়াহিয়া খান, বি নম্বর অপশন রয়েছে লিয়াকত আলী খান, সি নম্বর অপশন রয়েছে আয়ুব খান এবং ডি নম্বর অপশন রয়েছে মোহাম্মদ আলী জিন্নাহ। সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপর 9 নম্বর অপশনে বলা হয়েছে চাঁদ ও পৃথিবীর অনুসূর অবস্থানে যে জোয়ার ভাটা হয় তাকে কি বলে? এ নম্বর অপশন রয়েছে অ্যাপেজিয়ান জোয়ার, বি নম্বর অপশন রয়েছে প্যারিজিয়ান জোয়ার, সি নম্বর অপশন রয়েছে দুটি সত্য এবং ডি নম্বর অপশন রয়েছে কোনোটাই নয়। সঠিক উত্তরটি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তারপর 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে পশ্চিমবঙ্গের কোন নদীতে জোয়ার ভাটা হয়? এ নম্বর অপশন রয়েছে ভাগীরথী, বি নম্বর অপশন রয়েছে জলঙ্গি, সি নম্বর অপশন রয়েছে যমুনা এবং ডি নম্বর অপশন রয়েছে হুগলি। সঠিক উত্তরটি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তো সর্বপ্রথম তোমরা যেটি করবে ভিডিওটিকে এই লাইক বাটনে ক্লিক করে ভিডিওটিকে একটি লাইক করবে, তারপর এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর যে বেল আইকনটি উঠে আসবে সেটির উপর ক্লিক করলে অল বলে একটি অপশন আসবে, অল বলে ওই অপশনটিতে ক্লিক করে দেবে। দেখবে যে এরকম আকৃতি নিয়ে নিয়েছে বেল আইকনটি, তাহলেই বুঝে যাবে যে তোমাদের বেল নোটিফিকেশন অন হয়ে গেছে। তারপর তোমরা এই শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটিকে শেয়ার করে দেবে বন্ধু প্রতিবেশী আত্মীয়স্বজনদের কাছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রামের মাধ্যমে। আর তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।